বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে স্পেনের মাদ্রিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় বাংলা টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ শামসু। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। বক্তব্য রাখেন স্পেন বিএনপির নেতা সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আব্দুল আউয়াল খান, শহীদুল ইসলাম, শামীম খান বিপ্লব প্রমুখ। মাদ্রিদ মহানগর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ। যুবদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মানিক ব্যাপারী, আব্দুল মজিদ সুজন, ইয়াসিন আরাফাত শুভ প্রমুখ। মহানগর বিএনপির অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিনহাজ ইসলাম, শাপিন মজুমদার, মোহাম্মদ সাইদ আহমেদ, মাসুম আহমেদ, মোহাম্মদ রফিক আহমেদ, আবু বক্কর প্রমুখ। সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ আবদুল্লাহ আল জিহাদ। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির।